আমাদের দেশে অনেক সময় ফুটপাত বা নিম্নমানের দোকানগুলোতে ক্রেতা বিক্রেতার মাঝে পণ্যের দর কষাকষি হয়। ক্রেতা একটি দাম বলে, কিন্তু দেখা যায় যে ক্রেতা তার কাঙ্ক্ষিত দামে পণ্যটি না পেয়ে সেখান থেকে চলে আসে। কিছু দূরে আসার পর বিক্রেতা ওই দামে পণ্যটি নেওয়ার জন্য ক্রেতাকে ডাকতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রেতা ফিরে না আসলে তাকে বকাবকি করা হয়, এমনকি গালাগালিও করা হয়। এখন প্রশ্ন আসে, এরূপ ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে ক্রেতা ওই পণ্যটি ক্রয় করতে বাধ্য কিনা এবং ক্রয় না করলে সে ভৎসনার যোগ্য হবে কিনা। এর উত্তর হলো, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এক পক্ষ পণ্যের মূল্য প্রস্তাব করার পর অপর পক্ষ তাতে সম্মত না হলে ওই প্রস্তাব বাতিল হয়ে যায়, এটি আমরা সবাই জানি। তদ্রূপ এক পক্ষ মূল্য প্রস্তাবের পর অপর পক্ষ সম্মত হওয়ার পূর্বে দুইজনের কেউ প্রস্থান করলে বা অস্বীকৃতি জানালে ওই প্রস্তাব বাতিল গণ্য হয়। তাই এক্ষেত্রে প্রস্তাব প্রত্যাখ্যানের উভয় দিক পাওয়া গেছে। অতএব ক্রেতার প্রস্তাব প্রত্যাখ্যাত হবে, ফলে ক্রয় বিক্রয় সম্পন্ন হবে না। সুতরাং পরবর্তীতে বিক্রেতা ওই মূল্যে বিক্রির জন্য রাজি হওয়াটা তার পক্ষ থেকে নতুন প্রস্তাব বলে বিবেচিত হবে। অতএব এখন ক্রেতা ওই মূল্যে পণ্যটি ক্রয় করতে বাধ্য নয়, বরং এক্ষেত্রে সে স্বাধীন। ওই মূল্যে সে ক্রয় করতেও পারে এবং নাও করতে পারে। ক্রয় না করলে তাকে ভৎসনা করা ও বকাবকি করা এটি অন্যায় হবে, গুনাহ হবে। দেখতে পারেন বাদাউস সানায়ে 4 নং খণ্ড 324 নং পৃষ্ঠা, আল বাহরুল গায়েক 5 নং খণ্ড 272 নং পৃষ্ঠা, হিদায়া 2 নং খণ্ড 23 নং পৃষ্ঠা, আদ দুরুল মুখতার 4 নং খণ্ড 527 নং পৃষ্ঠা।